আমি গর্ববোধ করি যে আমি এমন মানুষের সন্তান যে সারা জীবন মানুষের সেবা করছে, দুর্নীতিকে না বলছে, চাঁদাবাজিকে না বলছে, দখলবাজিকে না বলছে। মার্কা কি? মার্কা কি? মার্কা কি? বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি যে সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচন দ্বারা নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের ভোটাধিকার, বাংলাদেশের আমাদের যে ছোট ছোট এই যে বাবুরা, ছোট ছোট প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের ছাত্র সমাজ, যুব সমাজ, আমাদের মা বোনেরা, তাদের ভবিষ্যৎ কিরকম হবে, কি ধরনের হবে, সেটা নির্ধারণ করবে 12ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচন। সুতরাং এই নির্বাচনটা আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার আব্বা যতদিন বেঁচে ছিলেন, আমি আমার জন্মের পরে দেখেছি উনি কখনো দল মত ধর্ম বর্ণ উনি দেখেন নাই। রামনগরের মানুষ আর নগরকান্দার মানুষ মানেই তার হৃদয়ের মানুষ, মনের মানুষ, অন্তরের মানুষ। সে কখনোই জিজ্ঞেস করে নাই তোমরা কোন দল করো, বরঞ্চ অন্য দলের মানুষ গেলে সে কাজটা আগে করে দিছে। নিজের দলের লোক গোসা করে থাকছে, চিল্লাচিল্লি করছে, তাও অন্য দলের লোকের কাছে কিন্তু আগে করে দিচ্ছে। কারণ হৃদয়টা ছিল তার অনেক বড়, মনটা ছিল অনেক বড়, এই জন্য তার বিরুদ্ধে ষড়যন্ত্র কম হয় নাই। জেল হত্যার মতো একটা জঘন্য মামলা তাকে বিরুদ্ধে দেওয়া হয়েছিল, সেই জেল হত্যা মামলায় 4 বছর সে জেল খাটছে। যখন উনি জেলে ছিলেন, আপনারাই কিন্তু ওনাকে জেলে থাকা অবস্থায় নিজের পয়সা খরচ করে আপনারা ক্যানভাস করে তাকে জিতাইছিলেন, মনে আছে? 2000 আজকে আবার সেই সুযোগ আসছে। এতদিন আমরা ঠিক মতো ভোট দিতে পারি নাই, আবার সুযোগ আসছে ভোটটা দেওয়ার। আমি আপনাদের বোন, আমি আপনাদের মেয়ে, আমি আপনাদের সন্তান হিসেবে আজকে এখানে আসছি। আমাদের মা বোনরা যারা এখানে আছে, আমার মুরব্বীরা যারা এখানে আছে, আমার ভাইরা যাদের এখানে আছে, তাদেরকে আমি অনুরোধ করি যে আপনারা আগামী 12 ফেব্রুয়ারি ভোটটা কোনোভাবেই আপনারা মিস করেন না। আমি গর্ববোধ করি যে আমি এমন মানুষের সন্তান যে সারা জীবন মানুষের সেবা করছে, দুর্নীতিকে না বলছে, চাঁদাবাজিকে না বলছে, দখলবাজিকে না বলছে। আমি এমন মানুষের সন্তান, আমি গর্ববোধ করি। আমি ওনার সন্তান হিসেবে রামনগরের মাটিতে, নগরকান্দার মাটিতে দুর্নীতি হইতে দিব না, চাঁদাবাজি হইতে দিব না। আমার পরিবারের কেউ যদি দুর্নীতি করে, চাঁদাবাজি করে, পুলিশে ধরাই দিবেন, আমাদের জিজ্ঞাসা করতে হবে না। আমার দলের যদি কেউ দুর্নীতি করে, চাঁদাবাজি করে, পুলিশে ধরাই দিবেন। কারণ আমরা যদি দুর্নীতি করি, সরকারের লোকজন যদি দুর্নীতি করে, বা যারা রাজনীতিতে আসছে তারা যদি দুর্নীতি করে, তাহলে ক্ষতিকর কার হয়? সাধারণ জনগণের ক্ষতি হয়, সাধারণ জনগণের ক্ষতি হয়। আমার নগরকান্দার সাধারণ মানুষের ক্ষতি হোক, 1 পয়সার ক্ষতি হোক, সেটা আমি বেঁচে থাকতে আমি হতে দিতে পারি না। রামনগরের উন্নয়ন করতে হলে বিএনপি কি বলছে? প্রত্যেকটা ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দিবে। যদি বিএনপি আল্লাহ দিলে জনগণের ভোটে বিএনপি সরকারে আসবে ইনশাআল্লাহ, যদি আসে তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে মায়ের নামে, এই যে মায়ের নামে ফ্যামিলি কার্ড হবে, ফ্যামিলি কার্ড হবে ঘরে ঘরে মায়ের নামে। সেই ফ্যামিলি কার্ড দিয়ে আপনারা ওই ওয়ার্ডে, গ্রামে আপনারা সেবা পাবেন, ওই পরিবার সেবা পাবে। আমাদের কৃষক ভাইদের জন্য কৃষক কার্ড হবে, এই যে ছবি দেওয়া আছে কৃষকের, আমার ভাইয়ের ছবি দেওয়া কৃষক কার্ড। এই কৃষক কার্ড ব্যবহার করে আপনারা পেঁয়াজ উৎপাদন করেন, ধান উৎপাদন করেন, পাট উৎপাদন করেন, ন্যায্য মূল্য অনেক সময় আমাদের কৃষকরা পায় না, মধ্যস্বত্বভোগীরা সব দুর্নীতি করে নিয়ে যায়। এই কার্ড ব্যবহার করে সরকারিভাবে আমাদের কৃষকদের যাতে ভালো থাকে সেই ব্যবস্থা হবে এই কার্ড দিয়ে। এরকম আরো অনেক কিছু। এবং আমি ব্যক্তিগতভাবে আমি আপনাদের মেয়ে কথা দিতে চাই যে এই অঞ্চলে, অত্র এলাকা আমাদের যে ভাইরা আছে, বোনরা আছে, পড়াশোনা করে MA BA পাস করে, স্কুল কলেজ পাস করে, তারা ঢাকায় যায়, অন্য জায়গায় যায় চাকরি খুঁজতে। নগরকান্দা সাঁওতাল মাটিতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, সে যাতে আমাদের ভাই বোনরা তারা শিক্ষা গ্রহণ করে তাদের অন্য জায়গায় যাইতে না হয়, তারা নিজের ভিটায় নিজের মাটিতে বসে তারা চাকরি করতে পারে, কর্মসংস্থান করতে পারে, আয় রুজি করতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। মার্কা কি? মার্কা কি?